ডাকাত যারা যায় 27 বছর জেল খাটতেছে। সুইডেন আসলাম কয়েকদিন আগে বের হয়েছিল, এটা সঠিক কিনা? এরপরে ডেন্সার রাসও ছিল গোপালগঞ্জের, ভয়ঙ্কর তাজ ছিল টাঙ্গাইলের, নাসির বের হয়েছে। এ মানুষগুলো আমাদের উপর দাঁড়ায় ছিল। এদের হ্যাঁ, এরা 27 বছর জেল খেটেছে, কিন্তু একটু আরামে ছিল। ওদের ভিআইপি তো, ওরা ভেতরে থাকার পরও বাইরে ওদের রাজত্ব চলতো। এই কারণে কোনো অভাব ছিল না। এক এক মাসে ওদের 8-10 লাখ 20 লাখ টাকা খরচ, আর আমাদের 20 লাখ 10,000 টাকা বাড়ি থেকে পাঠাতে আমার আব্বা। যেখানে 20 লাখ খরচ করে একটা লোক, সেখানে 10,000 টাকায় হালে পানি নেবে। এখানে কষ্টটা আরো বেশি দিত। টাকা আনতে পারিস না, টাকা আনবো কি করি? আমার কি ওর মতো বাম হাত ডাম হাতের ইনকাম আছে? এই কষ্টগুলো দেওয়ার কারণে শেষ পর্যন্ত, তারপরও বলছি, ওনারা যদি ফাঁসির কন্ডেম ছেলে না রেখে আমার শুধু জেলে রাখতো, আমার মনের ভেতরে এত দুঃখ কাজ করতো না। এমন করেছে আমার সহ্যের বাইরে চলে গেছে। আমার মা, বাবা, স্ত্রী আর সন্তান, এদের ছাড়া কাউকে দেখা করতে দেবে না। তাও এরা যদি 3 মাস পরে একবার যেত, 9টা না 10টা গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট লাগবে যে হ্যাঁ এটা মা বাবা। কেন আমি বলে দিচ্ছি যে এই ছবি দেখে এটা আমার মা বাবা হবে না, 9-10টা গোয়েন্দা বিভাগ খবর নেবে। তার মানে ও খবর নিতে 8-10 ঘন্টা শেষ। কুষ্টিয়া থেকে কাশিমপুর কারাগার গাজীপুরে যাওয়া আসা করতে 7 দিন লাগে। আর আমাদেরকে আত্মীয় স্বজন ওখানে আছে। কি করলেন আপনি বলেন তো? আর এখন বলেন আমি কি করেছি আপনি টের পান না? ইলিয়াসের মেয়েটার মাথায় হাত দিয়ে বলছে তোমার বাবা কোথায় আছে আমি খোঁজ করে দেখবো, অথচ তখন মারা হয়ে গেছে তারে। এইরকম অভিনয় করে আপনি পার পেয়ে গেলেন দুনিয়ার মানুষের সামনে। আমি এই জন্য বলছিলাম বাংলার 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও ব্যারিস্টার আর মানে ইলিয়াস আলীর বউ আপনাকে মাফ করবে না। আমার 3 বছরে আমার বউ আপনাকে মাফ করবে না। আমার ওই ছোট মেয়েটা 1 বছর রেখে গিয়েছিলাম ছেলে, এখন ওর 4 বছর, ও তো আপনারে মাফ করবে না, কারণ ও আমার চেনে না। ও মনে করে এরকম বহু হুজুর বাড়ি আসে, এটা ওই রকম হুজুর। আমি যেদিন জেলখানা থেকে বাড়িতে ঢুকলাম, ওরে কোলে নিয়েছি, আমারে বলছে হুজুর আমাদের বাড়িতে চলেন। কারণ 3 বছর আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল। আমি জানতামই না যে বাইরে আমার কেউ আছে কিনা, এত কঠিন অবস্থা। ও চিনবে কি করে? ওই যে আদালতে প্রিজন ভ্যান ধরে ঝুলেছিল, এটা মনে হয় ভাইরাল হয়েছিল একবার। এই দৃশ্যগুলো দেখে এনএসআই যিনি প্রধান ছিলেন ওই সময়, গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে ছিল, এসবি স্পেশাল ব্রাঞ্চের, তারা পর্যন্ত, ডিআইজি নাফিউল স্যার পর্যন্ত কান্না করেছে যে না, এটা মেনে নেওয়া যায় না। এতটুকু একটা বাচ্চা 3.5 বছর বয়স, ও প্রিজন ভ্যান ধরে ঝুলে আছে বাবাকে এক নজর দেখার জন্যে। এরপরও আপনার মন গলে নাই। আপনি যদি জানতেন যে অপরাধী, তাহলে তো শাস্তি দিতে পারতেন। আপনি নিজেও জানেন, এমনকি অফিসাররা আমারে বলতো হুজুর আপনি কিছু করেননি, আমরা জানি। কত বড় শয়তান দেখেছে! নিজেরা বলতো যে আপনি কিছু জানেন না, আমরা জানি। তারপরও ওরা এই অবস্থাগুলো করেছে। এমনি জেলে দিলে তো হয়তো, জেলে গেলে সারাদিন ঘোরাফেরা করা যায়, বিশাল এরিয়া। এরকম গ্রামের মতো 3-4 গ্রাম মিলে একটা জেলখানা। কাশিমপুর কারাগার এরকম 3-4 গ্রাম মিলে, 1, 2, 3, 4। এখানে সারাদিন যদি ঘোরাফেরা করেন মনে হবে বাড়ির মতোই আসি। বিকাল 5টার সময় তালা লাগিয়ে দেয়, সকাল 7টায় আবার খুলে দেয়। বিভিন্ন মানুষের সাথে দেখা হয়। জেল খাটা ঝামেলা না, খাবারের সমস্যা আছে। কিন্তু আমাদের আর মাওলানা মামুনুল হককে যা করেছে, 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ আছে। মনে হচ্ছে কি করেছি আমরা, অথচ কিছুই জানি না।